ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২২ গজে নিজেদের সেরাটা দিতে পারছেন না শান্ত লিটনরা। অন্যদিকে মাঠের বাইরের ইস্যুতে টালমাটাল বিসিবি। এমন অবস্থায় আইসিসি নিষেধাজ্ঞার সংখ্যায় পড়েছে দেশের ক্রিকেট। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে বিসিবিতে তাদের কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। ফলে তিনি শুধু পরিচালক পদে হারাননি, বরখাস্ত হয়েছেন বিসিবির সভাপতির পদ থেকেও। আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠনতন্ত্রের 12.7 অনুচ্ছেদ অনুযায়ী সেটার আনুষ্ঠানিক স্বীকৃতি বা বৈধতা হিসেবে বিসিবির পরিচালনা পর্ষদে গৃহীত হলে সভাপতির পদটি বর্তমানে শূন্য। এর দায়িত্বভার আলোচনায় আছেন বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই ক্রিকেট ব্যক্তিত্বকে নিয়ে বোর্ডের অভ্যন্তরে নানা জল্পনা কল্পনা চলছে। শোনা যাচ্ছে অক্টোবরে বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বুলবুল। বিসিবির যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত আছেন জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাকে বিসিবির সভাপতির দায়িত্ব নিতে এখনও বলা হয়নি। 10-15 দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে সম্মত হয়েছি। জানি না বিসিবিতে আনুষ্ঠানিকভাবে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হবে। বোর্ডের গঠনতন্ত্রের সঙ্গেও আমি পুরোপুরি পরিচিত নই। আমার মনে হয় আমি ক্রীড়া পরিষদ আমাকে পরিচালক হিসেবে মনোনীত করেছে। এখন বিসিবির সভাপতি পদে নির্বাচিত করার বিষয়টি পরিচালনা পর্ষদের হাতে। পাশাপাশি এটাও বলেছেন, ভবিষ্যতে কী হবে এখনও জানি না, তবে আমার নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। দীর্ঘমেয়াদে এই ভূমিকাও থাকার ইচ্ছে নেই। জানা গেছে বিসিবির অভ্যন্তরীণ অসন্তোষ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিতে গত বুধবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে চিঠি দেন বিসিবির 8 পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহমুদ আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ চৌধুরী। চিঠিতে স্বাক্ষর করেন প্রাক্তন অধিনায়ক আকরাম খান। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন, তবে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফারুক নিজেই। ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে অবশ্য সরকারের জন্য সভাপতি পদে পরিবর্তন আনা সহজ হবে না, কারণ বোর্ডের সরকারি হস্তক্ষেপের ব্যাপারে আইসিসি কঠোর বিধিনিষেধ আছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ধরনের হস্তক্ষেপের কড়া অবস্থানে থাকে এবং তাদের জিরো টলারেন্স নীতি এর আগে কার্যকর হয়েছে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশের ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপের কারণে সেসব দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। এই শঙ্কা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। জাতীয় ক্রীড়া পরিষদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার মনোনয়ন বাতিল করার সঙ্গে সঙ্গে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন ফারুক আহমেদ। তিনি এর মধ্যে আইসিসির 5-7 জন পরিচালকের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন এবং আইসিসির প্রধান জয় শাহকে অবহিত করেছেন। ফারুক আহমেদ জানান, জয় শাহকে ফোন করেছিলাম কিন্তু উনি ট্রাভেলে ছিলেন, তাই কথা হয়নি। তবে সবিস্তারে জয় শাহর সেক্রেটারিকে অবহিত করেছি। আমার স্থির বিশ্বাস আইসিসিও খুব দ্রুত অ্যাকশনে যাবে এবং বিসিবিকে হয়তো 2-1 দিনের মধ্যে নোটিশ করবে। ফারুক আহমেদ লঙ্কান ক্রিকেট বোর্ড ভাঙার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, বছর 2 আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিল শ্রীলঙ্কান মন্ত্রিপরিষদ, কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি। আইসিসির হস্তক্ষেপে ওই বোর্ড কমিটি পুনর্বহাল হয়। ফারুক আহমেদও আইসিসির পক্ষ থেকে তেমনই ভূমিকা আশা করছেন, কিন্তু শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ লঙ্কান ক্রিকেট বোর্ড পুরো ভেঙে দিয়েছিল। আর বিসিবিতে পুরো বোর্ড ভাঙা হয়নি, শুধুমাত্র ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। এক্ষেত্রে আইসিসি লঙ্কান ক্রিকেট বোর্ডের মতো ফারুকের পাশে দাঁড়াবে কিনা সংশয় থেকেই যায়।